লিমন নামের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে যান থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলী। তবে আসামি লিমনের বাড়িতে না গিয়ে একই এলাকার লাবলু ইসলামের ছেলে লিমনের বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে বাড়ির মালিক লাবলু ইসলামের ছেলে লিমনকে খুঁজতে থাকেন ওই পুলিশ সদস্য। এ সময় ছেলে লিমনকে খোঁজার কারণ জানতে চাইলে তার বাবা লাবলু ইসলামের পরনের লুঙ্গি টেনে ধরে জোর করে থানায় নিয়ে যেতে চান পুলিশ। পরে স্থানীয়রা জড়ো হয়ে বাধা দিলে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আলী তাকে ছেড়ে দেন। এরপর উত্তেজিত জনতা ওই পুলিশ সদস্যকে প্রায় ঘণ্টাখানেক বাড়ির ভেতরে অবরুদ্ধ করে রাখেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার সাথে কোনো কথা নাই, আমার সাথে সেই গিজরি শুরু করে দিছে। তিনজন আসছে, একজন মোটা করে লম্বা করে আর দুইজন পাতলা। তা আমার ভাতিজাকে খুঁজতেছে। যখন আমার ভাই তো ভয়ে পালিয়ে গেছে যে আমরা তো দোষ করিনি, আমার কিসের কারণে আসি ধরবি। তখন আমি কি করলাম, আমি বলতেছি যে আমার ভাতিজা কি দোষ করছি, কাগজ দেখান। ও বলতেছে না, ওনাকে নিয়ে আসেন তারপর আমরা দেখবো। আমার ভাতিজার একটা নাতি আছে লিমন, তার নাম নাকি কেস হয়েছে, কিন্তু সে কোনো কেসে জড়িত ছিল না, সে একজন স্টুডেন্ট। ভুক্তভোগী লাবলু ইসলাম জানান, তিনজন পুলিশ সাদা পোশাকে গিয়ে বাড়িতে ঢুকে তার ছেলে লিমনকে খুঁজতে থাকে। তাদের জিজ্ঞাসা করলে তারা কোনো কথা না বলে তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয়। পরে তার ছেলেকে ফোন দেয়। এ সময় তার ছেলে লিমনকে না পেয়ে পুরো বাড়ি তল্লাশি করে। পরে লিমনকে না পেয়ে তার পরনের লুঙ্গি ধরে টেনে থানায় নিয়ে যেতে চায়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী লাবলু ইসলাম। আমি তো জানি না কি সমস্যা, আমার ছেলেকে শুধু খোঁজার পর যখন আমার ছেলেকে পাইলো না, তখন আমাকে নিয়ে যাইতে চায় যে চলেন। কারণ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো সঠিক নাম ঠিকানা তথ্য ছাড়া আমাকে এই দিন আমাকে বিচ্যুতি করলো। আমি সরকারের কাছে আমি বিচার চাই। অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলী জানান, আসামির বাড়ি না গিয়ে ভুলবশত আরেকজনের বাড়িতে চলে যান তিনি। এজন্য দুঃখ প্রকাশ করেন ওই পুলিশ সদস্য। পরে আমার ওই বাগানে আসা পরে ছবি দিছিল আমাকে। পরে ওখানে যখন দেখালাম, বললো যে এটা তো ওনার বাসা না, আসামের বাসা না, পরে না। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, বিষয়টি শুনেছেন তিনি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। ওখানকার একটা মতিন নামে একজনের কাছ থেকে শুনেছি, তিনি ফোন দিয়েছিলেন আমাকে। আমি বিষয়টা জেনে এর ব্যাপারে কথা বলব। বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্ধা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। রাজীব বিশ্বাস, কালবেলা।